নিউ ইয়র্কের কুইন্সের জ্যামাইকায় অনুষ্ঠিত হয়েছে প্রভাতী বর্ষবরণ। রবিবার সকাল থেকে বর্ষবরণের এই অনুষ্ঠানে যোগ দেন আমেরিকান বাংলাদেশি কমিউনিটির লোকজন। অনুষ্ঠানে শিশু কিশোর সহ গুণী শিল্পীরা বর্ষবরণে বাংলা সংস্কৃতির আয়োজন তুলে ধরেন। উপস্থিত দর্শকরাও আয়োজনে মুগ্ধ হন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে টিভিএন 24। এই ধরনের আয়োজন এই গত কয়েক বছর ধরে দেখছি আনন্দধ্বনি সকালবেলা করে, বিকালে প্রচুর অনুষ্ঠান থাকে, কিন্তু সকালের আয়োজনটা খুবই ইম্পর্টেন্ট, যেটা রমনার কথা চিন্তা করে অনেকে। তো এটাকে আমি খুবই অভিনন্দন জানাই। খুবই ভালো মনে হচ্ছে বাংলাদেশে আছি। আমি মূলত চট্টগ্রামের মেয়ে। চট্টগ্রাম নন্দনকানন ডিসি হিলে প্রতি বছরই প্রভাতী অনুষ্ঠানটি হয়ে থাকে। আমি খুব মিস করছিলাম, এবছর খুব ভালো লাগছে। খুবই ভালো লাগছে, মানে আমাদের দেশের যে অনুষ্ঠানটা মিস করছি আমরা এখানে সেটা উপভোগ করছি। সবাইকে শুভ নববর্ষ। আমরা প্রবাসে থাকি, পুরো বছরব্যাপী নানা ব্যস্ততার মধ্যে থাকা হয়, কিন্তু এই বিশেষ দিনে বিশেষ আয়োজন, বিশেষ করে যে বৈশাখের যে আয়োজন, নিঃসন্দেহে এটি একটা ভালো উদ্যোগ এবং দেখতেও খুব ভালো লাগছে। বছরে তো অনেক অনুষ্ঠানেই যাই, বাট ফুলটা কিন্তু গোজা হয় না। বর্ষবরণকে কেন্দ্র করে যে ফুল গোজা, এটা অন্যরকম একটা আনন্দ, একটা অনুভূতি কাজ করে। সো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, আনন্দধ্বনিকে, সেই সাথে টিভিএন 24কে, আমাদের টেলিভিশন টিভিএন 24। নিউ ইয়র্কের মতো জায়গায় এত বড় করে যে আয়োজনগুলো হচ্ছে, আজকে জ্যামাইকাতে আনন্দধ্বনি যে আয়োজন করেছে পয়লা বৈশাখের, মানে আমার কাছে মনে হচ্ছে দেশে আছি, দেশে সে আবহটা পাচ্ছি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম, যারা বাচ্চারা আমাদের কালচারটা দেখছে, তাদের অনেকেই হয়তো বাংলাদেশে যায়ওনি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।